আল্লাহ পাকের হাবিবে পিয়ারা জানালেন আমার সাহাবায়ে কেরামেরা ও আমার সাহাবায়ে কেরামেরা মক্কা হলো আমার জন্মভূমি মদিনা হলো আমার ঠিকানা মদিনায় আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে আমি মদিনায় অনন্ত জীবনের জন্য আমি একেবারে হাসর পর্যন্ত মদিনায় থাকবো মক্কা আমার জন্মভূমি মদিনা হলো আমার ঠিকানা আমি মক্কাকে ভালোবাসি আমি মদিনাকে ভালোবাসি তবে একটা বার জেনে রেখে দাও আমি আল্লাহ পাকের হাবিবে পিয়ারা মক্কাকে যেমন ভালোবাসি মদিনাকেও তেমন ভালোবাসি তবে আমি হাবিবে পিয়ারা আল্লাহ পাকের আরো একটা দেশকে ভালোবাসি ওই দেশটা হলো আল হিন্দ আল হিন্দ আল হিন্দ ওটা অন্য কোন দেশ নয় ওই দেশটা হলো হিন্দুস্তানের জমিন ও আল্লাহ পাকের বান্দা ও আল্লাহ পাকের বান্দা আমার আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসে আমাদেরকে বড় প্যার করে না 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 আমাদের কোনো কৃতিত্বে নয় আখির নবী সাইয়্যিদুল মুরসালিন এতিম নবী আমার মাহারা নবী আমার আব্বা হারা নবী আমার অভিভাবক হারা নবী আমার ওই নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক আমাদের ছাদের মধ্যে মুখ দিয়েছে আমার আল্লাহ পাক এই জগতে আমাদের ইজ্জতওয়ালা বানিয়েছে ইজ্জতওয়ালার ঘরে পাঠিয়েছে না না শুধু এই জগতে নয় আমার আল্লাহ পাক আমাদের বড় ভালোবাসেন আমাদের বড় প্যার করেন এই জগতে শুধু নয় পর জগতেও আমার আল্লাহ পাক আমাদের জন্য নসিবটা গুড নসিব করে রেখেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও জওয়ানেরা ও তরুণেরা নওজওয়ানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত সংগঠিত হবে যেদিন হাসরের ময়দান খাড়া হয়ে যাবে আল্লাহ পাক ঈসা নবীর উম্মতের হিসাব নিয়ে নেবে দাউদ নবীর উম্মতের হিসাব নিয়ে নেবে জাকারিয়া নবীর উম্মতের হিসাব নিয়ে নেবে মুসা নবীর উম্মতের হিসাব নিয়ে নেবে ইয়াহইয়া নবীর উম্মতের হিসাব নিয়ে নেবে আমার আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের আমাদের নবী ব্যতীত আমাদের নবী ছাড়া অন্য নবীর উম্মত উম্মতীদের হিসাব নেবে হিসাব নেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে চলে যেতে বলবে আর জান্নাতীদেরকে জান্নাতের দরওয়াজার পাশে দাঁড়াতে বলবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেচারা আল্লাহ আমার উম্মতদের অনেক সময় হিসাব হয়ে গেছে জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে আল্লাহ গো আমার উম্মতদের যে জান্নাত দিয়েছেন জান্নাতে যাওয়ার অনুমতিটা দেন ঘটনা নয় আমাদের ভাবার জন্য এই কথাটা আমি বলছি ভাবার সময় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে নবী আলাইহিস সালামরা এ আমার নবীরা না না দাউদ নবীর হিসাব হয়ে গেছে উম্মতের হিসাব হয়েছে জাকারিয়া নবীর উম্মতের হিসাব হয়ে গেছে ইয়াহইয়া নবীর উম্মতের হিসাব হয়ে গেছে মুসা নবীর উম্মতের হিসাব হয়ে গেছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের হিসাব হয়ে গেছে না না এখনো দেখো আমার এতিম নবী আমার মা ঘানা নবী সেজদায় পড়ে উম্মতি বলে কাঁদে না না আমার পাগল উম্মতি আমার পাগল নবীর উম্মতি দে এখন হিসাব বাকি রয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবীর উম্মতরা না 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 দাঁড়িয়ে যাও আমি আমার হাবিবে পিয়ারা
উম্মতের হিসাব নিয়ে নেব। আমার হাবিবকে ডাকো, আমার হাবিবকে ডাকো। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা আমাদের নবীকে ডাকা হবে। আমার আল্লাহ পাকের হাবিবে পিয়ারাকে ডাকবেন। আমার আল্লাহ পাক তার হাবিবে পিয়ারাকে বলবে, ও আমার দোস্ত, ও আমার প্রিয়, ওগো আমার দোস্ত, না না, তোমার উম্মতদের আমি আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছি দুনিয়ায়, আখিরাতেও ফ্যাসিলিটিটা দিয়ে দেব। চাল যান চলে যান, আপনি আপনার উম্মতের হিসাব শেষে হিসাব আনতে আপনি আপনার উম্মতগুলোকে নিয়ে আমার দয়ার জান্নাত, আমার দয়ার জান্নাতটা সর্বপ্রথম আপনি আপনার উম্মতদেরকে নিয়ে একবার উদ্বোধন করে দেন। আপনার উম্মতিদের কদমের ওসিলায়, আপনার কদমের ওসিলায় আমি আমার জান্নাতটাকে আমি আল্লাহ উদ্বোধন করতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই উম্মত নবীকে মানতে চাই না, এই উম্মত আমার আল্লাহ পাকের বিধান মানতে চাই না। আমরা কোনদিন একটা বারের জন্যও শুকরিয়া আদায় করেছি? সময় হয়নি আমাদের না। অথচ ওই মায়ার নবীর হৃদয়ে সদা সর্বদা আমাদেরই বিরহ জ্বালা, আমাদের কথা চিন্তা করে মায়ার নবী 63 বছর জিন্দেগিতে আরামের বিছানায় একদিন ঘুমিয়েছে, ইতিহাসের পাতায় কোনো প্রমাণ নেই। অথচ ওই নবীকে ভুলে আমরা দিনের পর দিন, রাতের পর রাত সময় অতিবাহিত করছি। কথা ঠিক না? আমাদের হৃদয়ে মায়ার নবীর মহাব্বত নেই, অথচ মায়ার নবীর কলিজায় সদা সর্বদা আমাদের মতো পাগলদের চিন্তা ভালোবাসা সদা সর্বদা বিরাজ। আজ পর্যন্ত মদিনাতুল মুনওয়ারায় গিয়ে দেখে আসুন, আমাদের জন্য মায়ার নবী কেঁদে নাজেহাল। আশিকে রাসূল যারা, তাদের থেকে প্রমাণ মায়ার নবী আমাদের কত মহব্বত করেন, কত ইজ্জত আমাদেরকে, ইজ্জতের হকদার আমার আল্লাহ আমাদেরকে করেছেন। আজকে আমরা সেই ইজ্জত ওয়ালা হয়ে ইজ্জত ওয়ালার ঘরে এসে আমরা বেইজ্জতি করছি। শুধু আমাদেরকে আমাদের নবী ভালোবাসে না, আমাদেরকে স্বয়ং আমার আল্লাহ পাকও ভালোবাসেন বিদায় তাই নবীর উম্মত করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমাকে নয়, আমাদেরকে নয়, স্বয়ং আমার আল্লাহ পাক আমরা যে জায়গায় বসবাস করছি এই জায়গাটাকেও, এই দেশটাকেও, এই বাতানটাকেও আমার আল্লাহ, আল্লাহ পাকের হাবিবে পিয়ারা বড় ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। বারে 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 মায়ার নবী সাহাবাদের সঙ্গে শেয়ার করতেন, কথাটা বলতেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা খবরদার, আমি দয়ার নবী আমার পয়দা হলো, আমার জন্মভূমি হলো মক্কা, এই মক্কাকে যেন তোমরা কোনোদিন ভুলবে না। আমি রাসূল ভালোবাসি, তোমরাও ভালোবেসে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা, মক্কা আমার জন্মস্থান, মদিনা আমার ঠিকানা, এই মদিনায় আমি কিয়ামত পর্যন্ত থাকব। এই মদিনাকেও তোমরা ভুলবে না। আমি নবী ভালোবাসি, ইহা তাকে আমার আল্লাহও ভালোবাসে। উম্মতে মুহাম্মাদীদের জন্য এই ভালোবাসাটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তবে সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে রেখো, এই মক্কা আর মদিনা ব্যতীত আমি আরো একটা দেশকে ভালোবাসি। শুধু আমি নয়, স্বয়ং আমার আল্লাহও ভালোবাসে। সাহাবাদের মধ্যে একটা কৌতূহল হবে না? হবে না? কোন সে জায়গা, কোন সেই দেশ? আমরা কোনোদিন আমাদেরকে নিয়ে ভাবিনি।
সোনামণি কে নওজওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, জানি না আমরা আমাদের ইজ্জত আমার আল্লাহ কতটা দিয়েছে। আমরা যে জায়গায় বসবাস করেছি এই জায়গার ইজ্জত আমার আল্লাহ কতটা দিয়েছে আমরা কোনোদিন ভাবি নাই। একেবারেই নতুন একটা তথ্য আপনাদের কাছে পেশ করছি বাবা। সারা জিন্দেগি জীবনটা বদনাম করে কাটিয়ে দিলাম, চিটিংবাজি করে কাটিয়ে দিয়েছি, ফেরেববাজি করে কাটিয়ে দিয়েছি, মুনাফিকি করে কাটিয়ে দিয়েছি, না না আমরা গাদ্দারি করে কাটিয়েছি। ও জওয়ানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাকের হাবিবে পিয়ারা জানালেন আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, মক্কা হলো আমার জন্মভূমি, মদিনা হলো আমার ঠিকানা। মদিনায় আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে। আমি মদিনায় অনন্ত জীবনের জন্য আমি একেবারে হাসর পর্যন্ত মদিনায় থাকবো। মক্কা আমার জন্মভূমি, মদিনা হলো আমার ঠিকানা। আমি মক্কাকে ভালোবাসি, আমি মদিনাকে ভালোবাসি। তবে একটা বাত জেনে রেখে দাও, আমি আল্লাহ পাকের হাবিবে পিয়ারা মক্কাকে যেমন ভালোবাসি মদিনাকেও তেমন ভালোবাসি। তবে আমি হাবিবে পিয়ারা আল্লাহ পাকের আরো একটা দেশকে ভালোবাসি। ওই দেশটা হলো আল হিন্দ। আল হিন্দ, আল হিন্দ, ওটা অন্য কোন দেশ নয়, ওই দেশটা হলো হিন্দুস্তানের জমিন। ওই দেশটা হলো হিন্দুস্তানের জমিন, সেটি হলো ভারতবর্ষের জমিন। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের হাবিবে পিয়ারা বলছি, আমি মক্কাকে যেমন ভালোবাসি মদিনাকে ভালোবাসি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের হাবিবে পিয়ারা হিন্দুস্তানটাকেও ভালোবাসি। কেন না জানো সাহাবারা, বারে বারে ওই হিন্দুস্তানের জমিন থেকে আমি রাসূলুল্লাহ আমার নাক বরাবর ইসলামের একটা সুঘ্রাণ বয়ে বয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের একটা মহাব্বত, ইসলামের একটা সুঘ্রাণ আমি রাসূলুল্লাহ আমার পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আমি বারে বারে মাহসুস করছি। সুবহানাল্লাহ বলেন। আমি যেতে পারিনি, তবে আমার মনটা চাই আমি যদি যেতে পারতাম আমার খুব ভালো লাগতো। ওই হিন্দুস্তানের জমিনে যদি আমি যেতে পারতাম। তবে হ্যাঁ, আমার সাহাবারা মক্কা মদিনা ছাড়া আরো একটা দেশকে আমি ভালোবাসি, সেটি হলো হিন্দুস্তানের জমিন, ভারতবর্ষের জমিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, কানটা খাড়া করে শুনেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কৌতূহল, সাহাবাদের ভিতরে একটা কৌতূহল জেগে উঠেছে। না না, মক্কাকে ভালোবাসি, আমাদের মায়ার নবীর জন্মভূমি মদিনাকে ভালোবাসি। না না, এটা আমাদের নবীর শেষ ঠিকানা। কিন্তু হিন্দুস্তানের জমিনটাকে মায়ার নবী কেন বললেন আমি ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের আশা, আমাদের মনের তামান্না, আমাদের মনের আরাধনা, আমাদের মনের চাহা, আপনি কেন হিন্দুস্তানের জমিনকে ভালোবাসেন? আমাদেরকে যদি একটু বলেন, আমরা আপনার সাহাবায়ে কেরামরা বড় খুশি হয়ে যেতাম। আমরা বড় খুশি হতাম, আমরা আমাদেরকে ধন্য বলে মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, একটু জানাবেন। এই সাহাবারা, তোমরা জানলে বড় খুশি হবে। শুধু আমি রাসূলুল্লাহ খুশি নয়, ওই ভারতবর্ষের জমিনে আমার আল্লাহ পাক ওই জমিনটাকেও বড় পছন্দ করে এবং ভালোবাসে। চিল্লে সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমাদের জান মাল আপনার কদম তলে ইসলামের জন্য লুটিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন ওই হিন্দুস্তানের জমিনটা কেন এত মনোনীত, এত কবুলিয়া?
আল্লাহ পাকের হাবিবে পিয়ারা সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমরাও জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আব্বা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, তারপর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। তাদের ঠিকানাটা কোথায় ছিল ভাই? বানানোর পরে জান্নাত, জান্নাতের মধ্যে তাদের বসবাস। ঘটনা নয়, আমাদের নসিব আল্লাহ কতটা চওড়া করেছে সেই কথা বলছি। ইজ্জত ওয়ালার ঘরে পৌঁছেছি, আমরা সেই ইজ্জতটা নিয়ে বেইজ্জতি করে ফেলছি, সেই কথাটাই বলছি। আব্বা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বানিয়ে জান্নাতে তাদের থাকার সুবন্দোবস্ত করে দিয়েছে। এই আদম এ হাওয়া, এই জান্নাতের নাজ নিয়ামত সব তোমরা গ্রহণ করো, ভক্ষণ করো, ঘুরে ফিরে সব দেখো। তবে একটা কথা মনে রেখো, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। লা তাকরাবা, খবরদার করিবি হবে না, নিকটবর্তী হবে না, কাছাকাছি যাবে না। হাদিহি শাজারা, ওই গাছের, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের কাছাকাছি যেন যাবে না। ফল খাওয়া তো অনেক দূরের কথা। লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, খবরদার যেন যাবে না। তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে যাবে। আল্লাহু আকবার। বিভিন্ন ছলা কলা কৌশলে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গিয়ে গাছের কাছে গেলে ওই গাছের ফল খেয়ে ফেললো। ওখানে গিয়েছে, ফল খেয়ে ফেললো। ফল খেয়ে ফেলার পরে পরিণতিটা খারাপ হয়ে গেছে। আমার আল্লাহ পাকের হাবিবে পিয়ারার কত ইজ্জত ওয়ালা আমরা উম্মত দেখেন, মুসিবতে পড়ে গেল, পেটের মধ্যে মোচড় সৃষ্টি, প্রস্রাব আর পায়খানার চাপ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দেয়, হে নবী আদম, হে হাওয়া, এই জান্নাতটা তোমাদের জন্য টয়লেট রুম বানাই না, এই জান্নাতটা আমি বাথরুম খোলা বানাই নাই, এই জান্নাতটা আমি বাথরুম ঘর করি নাই। না না, এ বানানো আদম, এ হাওয়া, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জান্নাত থেকে পার করে দিয়েছিল, জান্নাত থেকে পার করে দিয়েছিল, জান্নাত থেকে পার করে দিয়ে আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক সিংহালের জমিনে ফেলে দিয়েছিল। আমাদের আম্মাকে, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার জমিনে ফেলে দিয়েছিল। ও জওয়ানেরা, ও যুবকেরা, ঘটনা নয়, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা কোন দেশে বসবাস করছি, আমাদের নসিবটা কত চওড়া, আল্লাহ আমাদের কত ইজ্জত আলা বানিয়েছে, আল্লাহ আমাদের তকদিরটা কত চওড়া করেছে। দেখেন আল্লাহ পাকের হাবিবে পিয়ারার উম্মত সেজে আল্লাহ আমাদের ইজ্জতটা কত বুলন্দ করে দিয়েছে। ও জওয়ানেরা, ও যুবকেরা, না না, নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, কানটা খাড়া করে শোনেন। আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে সিংহালের জমিনে ফেলে দিয়েছে, সিংহালের জমিনে ফেলে দিয়েছে, সিংহালের জমিনে চলে এসে আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিল, নাজ নিয়ামত ভক্ষণ, লাইটিং ফাইটিং এর ব্যবস্থা ছিল। দুনিয়ায় যখন পাঠিয়েছে, দুনিয়ায় তো কোনো বসবাসকৃত জন্তু নয়, তখন তো দুনিয়া চালুই হলো না। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, একেবারে অন্ধকারে নিমজ্জিত, একেবারে অন্ধকারে আচ্ছন্ন। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে গুনগুন 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 স্বরে
গুনগুন 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 স্বরে একেবারে নিজের মতো করে নিজের ভাষাতে ভয় ভীতি স্বাচ্ছন্দ্যের ভিতরে একেবারে ওইখানে জীবন যাপন করতে লাগছে। মনে 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 ভয়টা লাগছে, আল্লাহ জান্নাতে তো ছিলাম, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করেছি, আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামত সব কিছু ভক্ষণ করছিলাম, ঘুরে ঘুরে ফিরে ফিরে দেখছিলাম, আল্লাহ পাক জান্নাতটা আমার দেখতে বড় ভালো লাগছিল, সেখানে আলো আলো, সেখানে কতই সুন্দর স্বাচ্ছন্দ্যের বসবাস। আল্লাহ পাক আমাকে এমন একটা জায়গায় পাঠালেন, ঘুটঘুটে অন্ধকার। মনে মনে আদম আলাইহিস সালাম কাঁদছে, না না, আদম আলাইহিস সালামের কান্না আমার আল্লাহ পাক সহ্য করতে পারল না। না, আমার আল্লাহ আদম আলাইহিস সালামের ওই মনের কান্না, ওই রোনাজারি সহ্য করতে পারল না। আল্লাহ পাকের হাবিবে পেয়ারা জানালো, সাহাবারা, ও সাহাবারা, জান্নাত থেকে আমার আল্লাহ পাক নবী যদি দুনিয়ায় পাঠায়, আমার আল্লাহ পাক যদি জান্নাত থেকে এই পৃথিবীর জমিনে, আমার আল্লাহ পাক যদি এই পৃথিবীর জমিনে কোন নবী যদি পাঠিয়ে থাকে, না না, ওটা আমেরিকাতে নয়, ওটা অন্য কোন জায়গায় নয়, ওটা মক্কা শরীফে নয়, ওটা মদিনা শরীফে নয়, আমার আল্লাহ পাক বড় ভালোবেসে বড় পিয়ার করে এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জান্নাত থেকে নবী আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন কোন জায়গায়? ভারতবর্ষে, অন্য জায়গায় নয়, আরবে নয়, কাতারে নয়, দুবাই নয়, মদিনাতে নয়, আমার আল্লাহ পাক ভালোবেসে নবীকে পাঠিয়েছে ভারতবর্ষের জমিনে, সিংহলের জমিনে। সুবহানাল্লাহ। আমাদের নসিব কত বড়, এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম নবীকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমার আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছে, সুন্দর আলোক সজ্জায় আছে বটে, জান্নাতের মধ্যে আলোক সজ্জায় ছিল, কিন্তু এখন দুনিয়ায় চলে এসেছে ঘুটঘুটি অন্ধকার, মনে 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 ভয় ভীতি আর কান্না কাটা। আমার আল্লাহ পাক আদমের কান্নাটাকে থামিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলবে, এ জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, না, আমার আদম কাছে গিয়ে একটু আনন্দের গল্প করো, আদম বড় একা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আদম বড় একা হয়ে গেছে, কাঁদছে, আদমের মনে শান্তি দিতে হবে। সোনামণি কেরানাও জওয়ানেরা, ও আল্লাহ পাকে বান্দারা, ও আল্লাহ পাকে বান্দিরা, আমার আল্লাহ পাক যেমন ভারতবর্ষের জমিনকে ভালোবেসে সর্বপ্রথম নবীকে পাঠিয়েছে, না না, অন্য কোন দেশে নয়, এই হিন্দুস্তানের জমিনে পাঠিয়ে দিয়েছে, ঠিক তেমন ভাবে ওই নবী আদমের মনের কান্না আমার আল্লাহ কবুল করে নিয়ে মনে শান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ও আমার মালায়েকা জিবরাইল, যাও যাও, জলদি করে চলে যাও হিন্দুস্তানের জমিনে, সিংহলের কাছে, সিংহলে চলে যাও, হিন্দুস্তানের জমিন, ভারতবর্ষের জমিন, সিংহলে চলে যাও, আমার আদমের সঙ্গে খোশ গল্প করো। আল্লাহ পাকের মালায়েকা, আল্লাহ পাকের মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চটজলদি চলে আসলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খোশ গল্প, আনন্দের গল্প, মজার মজার কথা বলে, কিন্তু না, দুনিয়াটা যে চালুর দিকে নয়,
ওই সময় তো দুনিয়াটা হয়ে আছে স্টপ। আমার আল্লাহ পাক পূর্ব গগন থেকে এখনো সূর্য ওঠার অনুমতি দেয়নি। দুনিয়ায় কোনো আলো নাই, দুনিয়াটা কালো ঘুটঘুটে অন্ধকার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যত আদম আলাইহিস সালামের সঙ্গে আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গল্প করে, আমাদের পিতা আদম আলাইহিস সালামের হৃদয় তত ব্যথা বেড়ে যায়। না না ও বাবা জিবরাইল, তোমার সঙ্গে অনেকবার কথা হয়েছে, আমি জান্নাতে বসবাস করতাম, তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এখন আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি আমার সঙ্গে আনন্দের গল্প করো, কিন্তু আমার হৃদয়ে শান্তি নাই। আল্লাহ পাকে হাবিবে পেয়ারা বলল, ওগো আমার সাহাবারা, নবী যেমন দুনিয়ায় এসেছে, আমার আল্লাহ পাক দুনিয়ার সর্বপ্রথম ভারতবর্ষের জমিনটাকে কবুল করে যেমন আদম নবীকে পাঠিয়েছে, তেমন আমার আল্লাহ পাক ভারতবর্ষের জমিনটাকে কবুল করে নিয়ে সর্বপ্রথম জিবরাইলকে ওই ভারতবর্ষের জমিনে পাঠিয়ে দিয়েছিল। আদম যেমন প্রথম, আল্লাহ পাক জিবরাইল তার মালায়েকাদের ভিতর থেকে বড় মালায়েকা, বড় ফেরেশতা জিবরাইলকেও এই ভারতবর্ষের জমিনে আমার আল্লাহ পাক সর্বপ্রথম পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সঙ্গে আব্বার সঙ্গে গল্প করছে, কিন্তু মনে শান্তি নেই, ঘুটঘুটে অন্ধকার, কেউ কাউকে দেখতে পায় না, আলোক সজ্জাই থেকে অভ্যাস। আসমান থেকে আওয়াজ আছে, এই জিবরাইল, এই আমার মালায়েকা জিবরাইল, না। আদমকে কানতে বারণ করো, আদমের কান্নাটাকে বন্ধ করতে হবে। তুমি একটা কাজ করো, আল্লাহ কি কাজ করব? আপনি আমাকে অনুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেন আসমান থেকে, জিবরাইল, ও মালায়েকা জিবরাইল, আমার আদমের মনে যদি শান্তি দিতে হয়, আদমের হৃদয়ে যদি শান্তি দিতে হয়, না না ওগো জিবরাইল, তুমি ওই ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে একবার ফজরের আযান হেঁকে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভারতবর্ষের উম্মতেরা, আমাদের নসিবটা কত চওড়া। আল্লাহ পাক সর্বপ্রথম আযানের বিধান চালু করে দিয়েছে। সর্বপ্রথম এই ভারতবর্ষের জমিনে সিংহালে দাঁড়িয়ে অন্য কেউ নয়, স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে আযান হেঁকে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও তরুণেরা, নওজওয়ানেরা, আল্লাহ আমাদের নসিবটা করেছে চওড়া, আল্লাহ আমাদের নসিবটা করেছে অনেক বলুন। না না, নবী যেমন ভারতে প্রথম এসেছে, আল্লাহ পাকের মালায়েকাও প্রথম এসেছে। আমার এই ভারতের জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ আযান চালু করে দিয়েছে। আযানটা হেঁকে দিয়েছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এসএমএস করে দিল, এই চন্দ্র, এই সূর্য, আমি আল্লাহ পাক তোমাদেরকে অনুমতি দিলাম। তোমাকে বানানোর পরে, হে সূর্য, তোমাকে বানানোর পর থেকে তুমি আমার কাছে সদা সর্বদা ফরিয়াদ করো, আল্লাহ আমি কি পূর্ব গগন থেকে উঠব? আল্লাহ আমি কি পূর্ব গগন থেকে উঠব? এই চাঁদ, তুমি আমার কাছে বানানোর পর থেকে বলেছো, আল্লাহ আমি কি পশ্চিম গগন থেকে উঠব? যাও, আমি আল্লাহ পাক ভারতবর্ষের জমিনে যখন আযানটা হেঁকে দেওয়ার বিধান দিয়েছি, এখন তো তোমাকে উঠতেই হবে। আমার আল্লাহ পাক সেদিন বলে দিয়েছিল, হে সূর্য যাও,
তুমি পূর্ব গগন থেকে আস্তে আস্তে টুক টুক করে উঠে যাও। পূর্ব গগন থেকে যখন সূর্যটা উঠেছে, হযরত আদম আলাইহিস সালাতু সালাম আমাদের আব্বাজান একটু দুনিয়ার চারিদিকে চোখটা যখন লাগায়, চারিদিকে যখন চোখটা ঘোরাচ্ছে, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম মুচকিয়ে মুচকিয়ে তখন হাসছে। সুবহানাল্লাহ, মুচকে মুচকে তখন হাসতে লেগেছে। চারিদিকটা আলো, চারিদিকটা দেখছে, মনের মধ্যে এবারে শান্তি, অন্ধকারটা দূরে সরে গেছে। দুনিয়ার চারিদিকটা এইবার দেখবে, পৃথিবীর চারিদিকটা দেখতে পাচ্ছে, এখন থেকে ওকন, ওকন থেকে এখন, চারিদিকটা দেখছে। আদম আলাইহিস সালামের মনের মধ্যে একটা শান্তি, একটা আনন্দ, একটা উৎফুল্ল সৃষ্টি হয়ে গেছে। ওই মুচকে মুচকে হাসিটা আমার আল্লাহ পাকের ভালো লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বা জানিয়ে দিল আদম, হে মালায়েকা, আমার আদমকে বলে দাও, আমার আদমকে বলে দাও, আমার আদম যখন খুশি হয়েছে, আমার আদম যখন খুশি হয়েছে, মুস্কিয়ে মুস্কিয়ে যখন হেসে ফেলেছে, তাহলে ওই জমিনে, সিংহলে জমিনে আমার নামে, আমার দিকে তাকিয়ে, আমার ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরাকাত শুকরানা নামাজ আদায় করতে বলে দাও। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হে ভারতবাসী উম্মতেরা, হে হাবিবে পিয়ারার গোলামেরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা, কতটা আমরা আমাদের কপালটাকে ফাটিয়েছি দেখেন। আমাদের ভারতবর্ষের জমিনে আমার আল্লাহ বড় ভালোবেসে নবী পাঠালেন সর্বপ্রথম। আমার এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম মালায়েকা জিবরাইলকে পাঠালেন। আমার এই ভারতবর্ষের জমিনে আমার আল্লাহ সর্বপ্রথম আযান চালু করে দিলেন। আমার আল্লাহ পাক এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম নামাজের বিধান চালু করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আদমের উপরে খুশি হয়ে গেলেন। আদম আমাদের পিতা, আদম আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাতু সালাম দুরাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ পাকের দরবারে ওই দুটো রাকাত নামাজ বড় খুশি আনা নামাজ, বড় শুকরানা নামাজ, বড় ভালো লেগে গিয়েছে। আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরে ভালো লেগে গিয়েছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছিলেন সেই মিরাজের দিন থেকে, ওগো আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক মনে মনে স্থির করে নিয়েছি, যেদিন আদম আলাইহিস সালাতু সালাম, যেদিন আদম সিংহের জমিনে দুটো রাকাত নামাজ আদায় করেছিল, আমি ওই নামাজটা অন্য কোন নামাজ নয়, ওই নামাজটা দুরাকাত নামাজ আমি আল্লাহ ফজরের নামাজ দুরাকাত হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই দুরাকাত নামাজটা আদমের পড়াটা এত ভালো লেগে গিয়েছে, জিবরাইল তুমি আমার আদমকে বলে দাও তার ওই দুরাকাত নামাজটা আমার বড় ভালো লেগেছে। আর হাবিবে পিয়ারার সঙ্গে আরশে মুআল্লায় সেদিন গল্প করেছে, হাবিব আমি এই আদমের দুরাকাত নামাজটা বড় কবুল করে ওটা ফজরের দুরাকাত নামাজ হিসাবে আমি আল্লাহ সিলেক্ট করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাকদীর আমাদের কথা। এই ইজ্জত ওয়ালা সেজে, ইজ্জত ওয়ালার ঘরে জন্মগ্রহণ করে আজকে আমরা কিন্তু বাবু বড় বেইজ্জতি হয়ে যাচ্ছে। এই ইজ্জতটাকে নিয়ে বেইজ্জতি করছি আমরা, বড় বেইজ্জতি করছি। এর পানিশমেন্ট কিন্তু একদিন গুনতে হবে। এর পানিশমেন্ট একদিন আমাকে আপনাকে গুনতে হবে। কেন? হাবিবে পিয়ারার ইজ্জত, হাবিবে পিয়ারার মহব্বত আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমার আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকে তার রহমতের কোলে মোটেও নেবে না। কেননা যার ভিতরে হাবিবে পিয়ারার ভালোবাসা নেই, মহব্বত নেই,
আমার আল্লাহ তাকে নেবে না। আল্লাহ পাকের হাবিবে পিয়ারাকে আমার আল্লাহ জানিয়েছে, হাবিব তুমি বিশ্বের মানব মণ্ডলীকে জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। হাবিবে পিয়ারা, কেউ যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, সে যেন আগে তোমার ভ্রাতৃত্ব অর্জন করে, তোমার সঙ্গে মহাব্বতটা যেন স্থাপন করে নেয়। কেউ যদি তোমার সঙ্গে ভ্রাতৃত্ব অর্জন করে, তোমার প্রেমে পড়ে যায়, তোমাকে মহাব্বত করে, তোমাকে যদি ইত্তেবা করে, তোমাকে যদি অনুসরণ করে চলে, আমি আল্লাহ পাক তাকে আমার রহমতের কোলে টেনে নেব। সে তোমাকে ইত্তেবা করলো না, বলকে আমি আল্লাহ ইহবিবিকুমুল্লাহ, সে আমার ইত্তেবা করেছে, আমাকেই ভালোবেসেছে। আর আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর আর গফফার নামের ওসিলায় তার গুনাহগুলোকে ক্ষমা করে আমি আমার রহমতের কোলে তাকে তুলে নেব। সুবহানাল্লাহ, আমি আমার রহমতের কোলে তুলে নেব। কিন্তু আমাদের মধ্যে শোনার সিফাত আছে, মানার সিফাত নেই। শোনার সিফাত আছে, মেনে নিয়ে বাস্তবে রূপ দেবার সিফাত আমাদের ভিতরে নেই। কবে আসবে, কবে হবে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাউ। এই বিশ্বের মানব মণ্ডলীরা, আমার আল্লাহ পাকের হাবিবে পিয়ারা, আমার হাবিব তোমাদেরকে যেগুলো করতে বলেছে, ফাখুযু সেটাকে ধরে নাও, আঁকড়ে নাও, সেইভাবেই চলো, সেটাই করো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটাকে ছাড়তে বলেছে, বর্জন করতে বলেছে, সেটাকে ছেড়ে দিয়ে ফিরে এসো, আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমাদের মধ্যে সেটা নেই। আল্লাহ পাকের নবী যেটা নিষেধ করেছে সেটাই আমরা করি, যেটা থেকে বর্জন করতে বলেছে, বর্জন থাকতে বলেছে, সেটাই আমরা করি, কিন্তু যেটি করতে বলেছে সেটা আমরা করি না। জানেরা যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দেরা, জানেন আমাদের নবী সাইয়্যিদ